হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেলবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে লিভোক্সিন ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা। এছাড়া এই ওষুধটি কারা কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা এবং এই ওষুধটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে মেডিসিন সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে লিভোক্সিন ট্যাবলেট। মেডিসিনটির জেনেরিক নাম হচ্ছে লিভোফ্লক্সাসিন হেমিহাইড্রেট। এই ওষুধটি 250 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম ট্যাবলেট এবং 750 মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায়। এছাড়া এসে 500 মিলিগ্রাম বাই 100 মিলি ইনজেকশন আকারে বাজারে পাওয়া যায়। ভিউয়ার্স, এই ওষুধটি সাধারণত একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ। আমরা সকলেই জানি যে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধগুলো সাধারণত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে। আমাদের শরীরে যদি কখনো ব্যাকটেরিয়া দ্বারা কোনো ইনফেকশন সংঘটিত হয়, তখনই কেবল আমাদের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। তো এই অ্যান্টিবায়োটিকটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে। যেমন, যদি আমাদের গলায় কখনো স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হয়, তখন আমাদের দেখা দেয় অনেক সময় ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আমাদের গলা ব্যথা, টনসিলাইটিস এবং অনেক সময় আমাদের ফুসফুসে সংক্রমণ হয়ে থাকে ব্যাকটেরিয়া দ্বারা। তো ব্যাকটেরিয়া দ্বারা যদি ফুসফুসে সংক্রমণ হয়, তখন দেখা যায় ফুসফুসে বিভিন্ন সংক্রমণ দেখা দিতে পারে। এছাড়াও আরও বেশ কিছু, যেমন অনেকের কানের ইনফেকশন হয়, কানে ব্যথা করে, কান দিয়ে পুজ বের হয় বা কান পাকে ইত্যাদি কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে, সংক্রমণজনিত কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এছাড়াও আরও অনেকে দেখা দেয় প্রস্রাবে ইনফেকশন হয় বা বিভিন্ন মূত্রনালীর ইনফেকশন হয়। সেই সকল ইনফেকশনের জন্য কিন্তু ব্যাকটেরিয়াগুলো দায়ী থাকে। তো শরীরের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য সাধারণত এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়া অনেকের যৌনবাহিত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি দিয়ে থাকেন। তো এক কথায় বলতে গেলে এটি সকল ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সাধারণত এই ওষুধটি, লিভোফ্লক্সাসিন, এই ওষুধটি সাধারণত কাজ করে থাকে। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবন বিধি নিয়ে। ভিউয়ার্স, এই ওষুধটি সাধারণত 24 ঘন্টায় আপনাকে এটি 500 মিলিগ্রাম বা 750 মিলিগ্রাম পর্যন্ত সর্বোচ্চ সেবন করা যেতে পারে, বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে হবে। এটি সাধারণত 2 বার বা 1 বার, আপনার সংক্রমণের তীব্রতা অনুযায়ী এটি নির্ভর করবে এটি কয়বার খেতে হবে। এবং এটি যেহেতু এটি অ্যান্টিবায়োটিক ওষুধ, তাই অবশ্যই এটি কোর্স সম্পূর্ণ করতে হবে। সাধারণত নর্মাল ইনফেকশন বা মাঝারি ইনফেকশনের ক্ষেত্রে 7 থেকে 10 দিন পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এছাড়া যদি তীব্র আকারে সংক্রমণ হয়, তখন 14 দিন বা তার বেশি সময়ের জন্য সাধারণত এই ওষুধটি সেবন করতে চিকিৎসকরা বলে থাকেন। এই ওষুধটি সাধারণত খাবার খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করতে হয়, অথবা খাবার খাওয়ার 2 ঘন্টা পরে এই ওষুধটি সেবন করতে হয়। ভিউয়ার্স, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। এই ওষুধটি সাধারণত সহনীয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন অনেক সময় বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, পেট ফাঁপা এবং ইত্যাদি সমস্যা সাধারণত দেখা দিতে পারে। এছাড়া অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে বিষণ্ণতা, অস্থিরতা ইত্যাদি সাধারণত দেখা দিতে পারে। ভিউয়ার্স, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটি সেবন করা যাবে কিনা সেটি নিয়ে এখন আলোচনা করব। গর্ভাবস্থা এবং দুগ্ধদান উভয় অবস্থাতেই এই ওষুধটি সেবন করা যাবে না, কারণ এই ওষুধটি নবজাতকের উপরে অন্য বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। ভিউয়ার্স, সবশেষে আমরা লিভোক্সিন ট্যাবলেটের বাজার মূল্য জানিয়ে দিব। লিভোক্সিন ট্যাবলেটের 250 মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 10 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই লিভোক্সিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।